আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আর কয়েকদিন বলবো না, মাঝখানে কয়েকটা মাত্র দিন আছে এবং আমাদের হাতে কিছু ঘন্টা আছে, যার পরবর্তীতেই আমাদের সে কাঙ্ক্ষিত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা শুরু হয়ে যাবে। অনেক শিক্ষার্থীর জীবনে এটা লাস্ট অ্যাটেম্প, অর্থাৎ এই এক্সামে সে যদি পাস না করতে পারে তার এই বছরে আপাতত ভর্তি হওয়া হবে না। অনেকে প্রথম থেকে প্ল্যানিং করে রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, 35 অথবা 35+ নাম্বার পাবো, পাস করব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ভালো কলেজে ভর্তি হব। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভর্তি পরীক্ষায় পাস করব কি ফেল করব, ভালো দিব কি খারাপ দিব, সবকিছু ডিপেন্ড করবে প্রশ্নের উপর। প্রশ্ন যদি সহজ হয় আলহামদুলিল্লাহ পরীক্ষাটাও ভালো হবে, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তো একটু কষ্ট হয়ে যাবে পরীক্ষায় পাস করা বা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়া। পাস তুমি মিনিমাম করে যাবে, কিন্তু ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে মাস্ট বি প্রশ্নটা সহজ হওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে, সহজ নাকি কঠিন? আমার এক কথা, মানে একটাই প্রশ্ন একটাই উত্তর, সহজ হবে। প্রতি বছরই সহজ হয়। এতদিন যাবত তুমি যদি প্রিপারেশন নিয়ে থাকো যে আমি লাস্ট কয়েক মাস আপনি যে পিডিএফগুলো দিয়েছিলেন বা আপনারা আমি কোর্সে যুক্ত আছি, আমি মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছি, এখন আমি একটু যাচাই করে দেখতে চাই যে আমার প্রিপারেশনটা কেমন হলো। যদি এই কথা আমাকে বলো তাহলে আমি বলবো যে তুমি 25 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়েছে না, সেই ভর্তি পরীক্ষার প্রশ্নটা একটু সামনে দাও, নিজে সলভ করো। যদি লাস্ট কয়েক মাস তুমি প্রিপারেশন নিয়ে থাকো, ভালো প্রিপারেশন নিয়ে থাকো, আমাদের গাইডলাইন আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিয়ে থাকো, সেক্ষেত্রে আমি বলবো 25 সালের প্রশ্ন তুমি একদম ইজিলি সলভ করে ফেলতে পারবে। অন্যান্য জায়গায় অ্যাডমিশন পরীক্ষা যেমন হয় যে আমি এত পড়াশোনা করলাম, কোচিং করলাম, তারপর আমি পাস করতে পারছি না, এরকম হচ্ছে না। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন হবে না। প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে মনে করবে যে কিরে 35 নাম্বার পেতে হবে, আমি তো 35 থেকে অনেক বেশি নাম্বার পাবো। মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোশ্চিনটা একটু ইজি করে দেওয়ার কারণ কি, তাদের হিউজ পরিমাণ সিট সংখ্যা, এই এত পরিমাণ সিট, তারা যদি প্রশ্ন হার্ড করে শিক্ষার্থী খালি বাদ দিতে থাকে, সেক্ষেত্রে এই কলেজগুলোতে ভর্তির জন্য স্টুডেন্টই পাবে না। সাধারণত কোনো শিক্ষার্থী যদি অ্যাডমিশন ভর্তি পরীক্ষার বই না কিনে, কোনো শিক্ষার্থী যদি কোচিং না করে, কোনো শিক্ষার্থী যদি আমাদের 310 টাকার কোর্সে যুক্তও না হয়, সে যদি তার এইচএসসি পর্যায়ের বইগুলো থেকেও একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যায়, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। এতটুকু প্রস্তুতিই যথেষ্ট অনার্স ভর্তি পরীক্ষায় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। সেক্ষেত্রে প্রশ্ন নিয়ে টেনশন করবে না যে প্রশ্ন অনেক কঠিন হবে, খালি জাস্ট এতটুকুতে ফোকাস রাখো তুমি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ কিনা। যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। আর বিশেষ করে যারা এখন পর্যন্ত আমাদের 310 টাকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি, আমরা আমাদের কোর্সে তোমাদের এইচএসসি পর্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর পিডিএফ রেডি করেছি। যেই এমসিকিউগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে এবং তুমি তোমার পছন্দের কলেজে ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। প্রশ্ন নিয়ে একদমই টেনশন করবে না, ইনশাল্লাহ 2026 সালের প্রশ্ন তুলনামূলক অনেকটাই সহজ হবে এবং প্রতি বছরই সহজ হয়ে থাকে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।